আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। এই পাশে আছে ইন্টেল প্রসেসর এবং এই পাশে আছে AMD প্রসেসর, AMD Ryzen 5 5600G ইন্টেল Core i3 12th জেনারেশন। দুইটি পিসি কিন্তু কাছাকাছি বাজেটের এবং দুইটি পিসিতে কিন্তু সেম র্যাম এবং NVMe ব্যবহার করা হয়েছে এবং সেম বাজেটের ক্যাসিং পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে। দুইটি পাওয়ার সাপ্লাই কিন্তু 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। অর্থাৎ চেষ্টা করেছি একদম পাই টু পাই সেম প্রোডাক্ট ইউজ করার, বাট মাদারবোর্ডের ক্ষেত্রে সেটি চাইলেও ইউজ করা সম্ভব না। সে কারণে আসুসের একটি 610 চিপসেটের মাদারবোর্ড ব্যবহার করা হয়েছে, আবার AMDর জন্য A520 চিপসেটের মাদারবোর্ড ব্যবহার করা হয়েছে MSI ব্র্যান্ডের। সো দুই ব্র্যান্ডের ব্যবহার করা হয়েছে। যেমন ইন্টেলের AMDর ক্ষেত্রে যে মাদারবোর্ডটি ব্যবহার করা হয়েছে সে তার প্রাইস পড়েছে মাত্র 7700 টাকা, আর ইন্টেলের ক্ষেত্রে যে মাদারবোর্ডটি ব্যবহার করা হয়েছে তার প্রাইস পড়েছে অ্যারাউন্ড 11500 টাকা মতো। আর ইন্টেলের ক্ষেত্রে প্রসেসরের প্রাইসটি পড়েছে 10,000 টাকার 200-300 টাকা কম, অর্থাৎ 9700 থেকে 10,000 টাকার মধ্যে। আর AMDর ক্ষেত্রে প্রসেসরটির প্রাইস পড়েছে 11,500 থেকে 700 টাকার মতো। অর্থাৎ প্রসেসরের ক্ষেত্রে প্রায় 2,000 টাকা বেশি পড়তেছে রাইজেনে, মাদারবোর্ডের ক্ষেত্রে প্রায় 2 থেকে 2,500 টাকা বেশি পড়ছে ইন্টেলে। এই আসলে একটি তফাতের কারণে 1000 টাকা বেশ কম হয়ে গিয়েছে। অর্থাৎ 29,500 টাকা দিয়ে পিসি বিল্ড করতে হবে ইন্টেল Core i3 12 জেন দিয়ে এবং 28,500 টাকা দিয়ে বিল্ড করতে হবে Ryzen 5 5600G দিয়ে। চেষ্টা করেছি দুইটি পিসিতেই বাজেট কম্পোনেন্টগুলো রেখে যতটুকু বেস্ট অফার আপনাদের প্রোভাইড করা যায়। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখতে খুব ভালো লাগছে যে আপনারা টেক লাভার্স গ্রুপটিকে খুব ভালো মতো এনজয় করতেছেন এবং সেখানে নতুন নতুন পোস্ট করছেন, আমরাও সেগুলো দেখভাল করছি। অর্থাৎ অনেকের অনেক রকমের প্রশ্ন আছে, সেগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করছি। অনেকে কনফিগার প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছে, সেগুলো দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ আমরা চাচ্ছি যে আপনারা গ্রুপটিকে এনজয় করেন, জয়েন করুন, আপনাদের প্রশ্নগুলো সেখানে আপনারা করেন, আমরা অবশ্যই উত্তর করব। গ্রুপের লিঙ্ক প্রথম কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই জয়েন করে নেবেন, কারণ কিছুদিনের মধ্যে কিন্তু একটি গিভ অ্যাওয়ের ব্যবস্থা আমরা করব। সো গ্রুপে জয়েন করতেই হবে সেক্ষেত্রে, এবং গ্রুপে জয়েন করলে কিন্তু আপনি গিভ অ্যাওয়েতে অংশগ্রহণ করতে পারবেন। ভিউয়ার্স, যে দুইটি পিসি নিয়ে কথা বলতে চাচ্ছি, একটি হলো Ryzen 5 5600G, আরেকটি ইন্টেল Core i3 12 জেনারেশন। দুইটি প্রসেসরই কিন্তু পাওয়ারফুল। আপনি যদি প্রসেসর টু প্রসেসর ভ্যারি করেন তাহলে অবশ্যই ইন্টেল Core i3 12 জেন এগিয়ে থাকবে। বাট কী কী ক্ষেত্রে ইন্টেল Core i3 12 জেন এগিয়ে থাকবে সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। যেমন আপনি Gen 4 NVMe চাইলে Ryzen 5 5600G-তে ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ Gen 4 ব্যবহার করলেও আপনি Gen 3-র স্পিড পাবেন। আপনি চাইলেই কিন্তু ইন্টেল Core i3 12 জেন বা ইন্টেল Core i5-এর 12 জেন বা ইন্টেল Core i7-এর 12 জেনে Gen 3 এবং Gen 4 দুটি ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু দুটি সেটআপে Gen 3 NVMe রেখেছি এবং 3200 মেগাহার্জের র্যাম রেখেছি। আবার আপনি চাইলে কিন্তু এই প্রসেসরটি DDR5 র্যাম সাপোর্ট করে এইরকম মাদারবোর্ডে ব্যবহার করতে পারবেন। তখন 5200 মেগাহার্জ, 4800 মেগাহার্জ কিংবা 6000 মেগাহার্জের র্যাম এই প্রসেসরের সাথে ফিট করতে পারবেন। অর্থাৎ আমি ছোট্ট করে বলছি, যদি আপনি ইন্টেল Core i3 12 জেন প্রসেসরে DDR5 র্যাম ব্যবহার করেন, Gen 4 NVMe ব্যবহার করেন, তবে অবশ্যই পারফরমেন্স বেটার দিবে এটি Ryzen 5 5600G-র ক্ষেত্রে। বাট যদি আপনি DDR4 র্যাম ব্যবহার করেন, সেম NVMe ব্যবহার করেন, তাহলে কিন্তু গ্রাফিক্স শেয়ারের ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে Ryzen 5 5600G। আশা করছি এই জায়গাতে আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। এছাড়া আরও একটি বিষয় আছে যে এই প্রসেসরটির সাথে আপনি কিন্তু লেটেস্ট গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন। এই প্রসেসরটি অর্থাৎ ইন্টেল Core i3 12 জেন প্রসেসরের PCI Express ভার্সন হলো 4.0, অর্থাৎ আপনি DDR6-এর গ্রাফিক্স কার্ডগুলো খুব ভালো মতো ব্যবহার করতে পারবেন। সাপোজ আপনি মনে করতেছেন প্যালাডিনের RX 550 XT বা এই ধরনের গ্রাফিক্স কার্ড যেগুলোর বাজার মূল্য অ্যারাউন্ড 20,000 টাকার উপরে, সেগুলো ব্যবহার করতে চাচ্ছেন সেটআপে, তখন কিন্তু এই প্রসেসরে আপনি ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ এই প্রসেসরে ব্যবহার করলেও সেটি PCI Express স্লট 3.0-র কাজ করবে, বাট PCI Express স্লট 4.0-র কাজ করতে গেলে কিন্তু আপনার 12 জেনারেশন এই প্রসেসরটি দরকার হবে। আবার রাইজেনের ক্ষেত্রে Ryzen 5
5600 যে প্রসেসরটি আছে সেখানে PCI Express 4.0 কাজ করে। আমি যেহেতু দুইটি প্রসেসরের মধ্যে কম্পেয়ার করছি, দুইটি বিল্ডের মধ্যে কম্পেয়ার করছি, সেহেতু আমি আপনাদের প্রেজেন্ট এবং ফিউচার এই পিসি বিল্ডের ক্ষেত্রে আলোচনা করার চেষ্টা করতেছি। অর্থাৎ আপনারা বেশ কয়েকটি পয়েন্ট কিন্তু এখানে পেয়েছেন, র্যামের পয়েন্ট পেয়েছেন, NVMe পয়েন্ট পেয়েছেন এবং গ্রাফিক্সের পয়েন্ট পেয়েছেন। যেমন এই সেটআপে এখন যেভাবে আছে সেভাবে এখানে লেটেস্ট একটি গ্রাফিক্স কার্ড আপনি ব্যবহার করতে পারবেন, এখানে লেটেস্ট গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন না। আশা করছি আপনি বিষয়টি ক্লিয়ার। সেম র্যাম ব্যবহার করেছি, সেম NVMe ব্যবহার করেছি, মাদারবোর্ড প্রায় সেম টু সেমই ব্যবহার করেছি। এখানে 2 RAM স্লট, এখানেও 2 RAM স্লটের এবং 2টি অফিসিয়াল মাদারবোর্ড। সো আশা করছি 2টি প্রসেসর নিয়ে আর কোনো আপনাদের সন্দেহ থাকবে না। যদি মনে হয় যে আপনি খুব অল্প সময়ের মধ্যে বা কিছুদিন পরে একটি গ্রাফিক্স কার্ড লাগাবেন, তাহলে অবশ্যই আপনি এই সেটআপটি নেবেন। আর যদি মনে হয় যে না, আমার আর ফিউচারে আপডেটের কোনো চিন্তাভাবনা নেই, প্রসেসরের সাথে যে গ্রাফিক্সটি আছে সেটি নিয়ে আমি কাজ কন্টিনিউ করতে চাই, তাহলে আপনি এই সেটআপটি ব্যবহার করবেন। তাহলে এই যে 29,500 টাকার সেটআপটি, এই সেটআপে কী কী আছে? প্রসেসর বলেছি 9,700 টাকা প্রাইস পড়েছে এবং যে র্যামটি রেখেছি কিংসম্যান ব্র্যান্ডের র্যামটির ক্যাশ লেটেন্সি 16, 18, 18, 38 এবং ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন। অর্থাৎ এই র্যামটিতে যদি কোনো প্রকার সমস্যা হয় সঙ্গে সঙ্গে চেঞ্জ পেয়ে যাবেন। আর ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি এবং এটা একটি তাইওয়ানের প্রোডাক্ট। এখানে NVMe রাখা হয়েছে 256 GB, কারণ বর্তমান সময়ে 128 GB SSD বা NVMe কম হয়ে যায়। আপনি যদি 128 GB SSD ইউজও করেন, সাথে একটি চেষ্টা করবেন অন্তত 500 GB হার্ড ডিস্ক ইউজ করার, বাট 500 GB হার্ড ডিস্কগুলো বর্তমানে রিকন্ডিশন পাওয়া যায়, সে কারণে আপনি 500 GB হার্ড ডিস্কের উপরে খুব বেশি ডিপেন্ড করতে পারবেন না। সেই কারণে 256 GB রেখেছি, যে আপনি এই 256 GB NVMe যদি ভালো মতো ইউজ করতে পারেন, লং টাইম ইউজ করতে পারবেন, যদি আপনার ডাটা স্টোর করার সে ধরনের প্রয়োজন না থাকে। বাট আপনি যদি ডাটা স্টোর করার প্রয়োজন থাকে, আপনি যদি সে ধরনের প্রফেশনে থাকেন, তাহলে সাথে 500 GB SSD নিয়ে নিতে পারেন, বা এখনই আপনি 1 TB NVMe বা 2 TB NVMe বা 2 TB SSD কিন্তু আপনার সেটআপে নিয়ে নিতেই পারেন। সো স্টোরেজটি টোটালি ডিপেন্ড করে আপনি কি ধরনের ইউজার, আপনার ইউজে কি ধরনের স্টোরেজ প্রয়োজন হবে। এবং আমি দুইটি সেটআপে কিন্তু সেম NVMe রেখেছি এবং NVMe প্রাইস পড়েছে কিন্তু 3,200 টাকা। বাজারে 2,700, 800 বা 3,000 টাকার মধ্যে NVMe আছে, বাট চাইলে আপনি সেগুলোও নিতে পারেন। বাট আমার পছন্দ হয়েছিল যে আমি একটা অফিসিয়াল NVMe রাখবো, সে কারণে আমি অ্যাডাটা লিজেন্ডে 256 GB রেখেছি। এখানে আপনারা হিগভিশনও রাখতে পারেন, কিংসম্যান রাখতে পারেন। কিংসম্যানের প্রাইসটা স্লাইড বেশি। আর এই NVMe যে রিড রাইট স্পিড, সেটা হলো 2400 বাই 1800, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এই NVMe-তে কিন্তু এক্সট্রা হিটসিং দেওয়া আছে, যেটি কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করছেন যে NVMe-তে হিটসিং থাকলে কিন্তু NVMe-ও গরম হয়ে যাওয়ার ফলে যদি রিস্টার্ট নিয়ে থাকে সেই সমস্যা থাকবে না। ভিউয়ার্স, এবার আসা যাক দুইটা সেটআপের যে মাদারবোর্ড নিয়ে। আমি বলেছিলাম যে এই সেটআপে কিন্তু আপনি লেটেস্ট গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন। কারণটি কি? এই মাদারবোর্ডেও কিন্তু PCI Express 4.0 আছে, অর্থাৎ আপডেট গ্রাফিক্স কার্ড ইউজ করতে গেলে গ্রাফিক্স কার্ডের স্লট তো আপডেট হতে হবে। আর এই মাদারবোর্ডে PCI Express স্লট 3.0, অর্থাৎ আপনি চাইলেও এখানে লেটেস্ট গ্রাফিক্স কার্ড, যে গ্রাফিক্স কার্ডগুলোর PCI Express 4.0 সেগুলো এই মাদারবোর্ডে ব্যবহার করতে পারবেন না। সেই কারণে কিন্তু মাদারবোর্ডের প্রাইসটি বেশি। আচ্ছা, এই মাদারবোর্ডটির দাম হলো 11,500 টাকা। আপনি যদি মনে করেন যে ভাই আমার মাদারবোর্ডের প্রাইসটা কিছুটা কমানো প্রয়োজন, তাহলে আরও অনেকগুলো ব্র্যান্ড আছে যেগুলো 10,000 টাকার আশেপাশে, সেগুলোও কিন্তু আপনি নিতে পারবেন। আর আসোসের এটি একটি অফিসিয়াল মাদারবোর্ড। আসোসের কিন্তু গ্লোবালের আইকনও দেওয়া আছে, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, 2টি র্যাম স্লট আছে। আপনি এই মাদারবোর্ডে উইন্ডোজ 11 রেডি পেয়ে যাবেন। এছাড়া 12 জেন, 13 জেন এবং 14 জেন 3টি জেনারেশনের প্রসেসর ব্যবহার করতে পারবেন। কোরাই 3, কোরাই 5, কোরাই 7-এর 12 জেন, 13 জেন এবং 14 জেন ব্যবহার করতে পারবেন। আর এই মাদারবোর্ডটিতে আপনি AM4 সকেটের যে প্রসেসরগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। 5700G, 5600, 5500, 5600X এগুলো ব্যবহার করতে পারবেন। তবে এই মাদারবোর্ডটি কিন্তু সে 5800X বা 5700X এর জন্য সেই লেভেলের মাদারবোর্ড না। যে ধরনের প্রসেসরের সাথে PCI Express 4.0 আছে রাইজেনের, সেগুলোর জন্য আমরা সাজেস্ট করি না এই মাদারবোর্ডগুলো। সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে মাদারবোর্ডে PCI Express 4.0 আছে, Gen 4 NVMe
রিয়েলমিগুলো সাপোর্ট করবে সেগুলো, সেক্ষেত্রে সেগুলোর প্রাইসও কিন্তু 14-15 হাজার টাকার মতো। ভিউয়ার্স, এই মাদারবোর্ড সহ আদার্স বিষয়গুলো আলোচনা করলাম এবং ক্যাসিংটি আসলে যে যার মতো করে নেয়। আপনি চাইলে এই ক্যাসিংটি এই প্যাকেজে নিতে পারবেন, আপনি চাইলে এই ক্যাসিংটি এই প্যাকেজে নিতে পারবেন, অর্থাৎ দুইটি ক্যাসিংয়ের প্রাইসই সেম রাখা হয়েছে। যেহেতু কম্পেয়ার করতেছি সেহেতু আসলে চেষ্টা করেছি যে পাশাপাশি প্রোডাক্ট, পাশাপাশি প্রাইস রেঞ্জের প্রোডাক্টগুলো রাখার। এখানে একটি পিসি পাওয়ারের ক্যাসিং রাখা হয়েছে যেখানে 3টি ফ্যান আছে, সামনের 2টি 8GB ফ্যান এবং পেছনটি নট 8GB। সামনের দুটিতে 120 মিলিমিটারের ফ্যান ব্যবহার করা হয়েছে, পেছনে ব্যবহার করা হয়েছে 80 মিলিমিটারের ফ্যান। আর এই কনফিগারেশনে যে পিছনে একটি ফ্যান ব্যবহার করা হয়েছে সেখানে 120 মিলিমিটারের ফ্যান এবং সামনে কিন্তু স্ট্রিপ আছে। এটি একটি ভেলুটপ ব্র্যান্ডের ক্যাসিং এবং এটি একটি পিসি পাওয়ার ব্র্যান্ডের ক্যাসিং। সো আমি চেষ্টা করলাম দুইটি কনফিগারই আপনাদের কম্পেয়ার করে দিতে। এই কনফিগারটি যেটি Core i3 12 Gen দিয়ে করেছি 29,500 টাকা, আর Ryzen 5 5600G দিয়ে যে কনফিগারটি করেছি সেটির প্রাইস পড়বে অনলি 28,500 টাকা। ভিউয়ার্স, আপনার কোন কনফিগারটি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের শোরুম ভিজিট করতে পারেন নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড ICT ভবন, লেভেল 7, 703-4 728-40। আপনারা অনলাইনেও প্যাকেজটি নিতে পারেন, 2040 টাকা অ্যাডভান্স করতে হবে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন, হোম ডেলিভারির ব্যবস্থা আছে, প্রোডাক্ট দেখে টাকা দিতে পারবেন। সো আগে আপনাকে 2040 টাকা দিতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।